ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী, ভাইরাল ভিডিও। পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করল বন দপ্তর। ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জুড়ে, ফিরল লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক। ভাটা পড়বে পর্যটন শিল্পে। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে গত দুদিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। ভাইরাল হয়েছে বাঘের ঘুরে বেড়ানোর ভিডিও। ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী গিথনি, জাম্বনি এবং বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি শুরু করেছে বন দফতর। আর বাঘের আতঙ্কে ঝাড়গ্রামের জঙ্গল এবং পর্যটন স্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে 6 বছর আগে লালগড়ের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে। এ প্রসঙ্গে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানিয়েছে, পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। কেউ যদি নিয়ম না মানে তাহলে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি, আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে। অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন। ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্র্যাকার্স ও স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, অলরেডি অ্যালার্ট করা আছে, ও সব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। আচ্ছা, এরপর তো পর্যটক আসছে, পর্যটকদের জন্য কি গাইডলাইন করেছে? ট্যুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে। এটা টাইগার রিলেটেড নয়, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। যে লিটারিং ইনসাইড ফরেস্ট, ওটা তো ব্যান্ড আছে, কিন্তু আমি ফাইন ইম্পোজ করব। যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে, তো ডিস্ট্রাকশন টু ফরেস্ট জন্য 1150 টাকা ম্যাক্সিমাম ফাইন আছে, ওটা ইম্পোজ করা যাবে। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার, এসব জন্য একটু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। বিভিন্ন যে বিশেষ করে যেমন বেলপাহাড়ি, জামবনি, এদিকে গোপীবল্লভপুর, বিভিন্ন যে ফরেস্ট রয়েছে যেটা ঝাড়খণ্ডের সাথে লাগোয়া, সেই ফরেস্টগুলোতে নতুন কোনো গাইডলাইন কি করা হয়েছে? না, এখন কোনো নতুন গাইডলাইন দরকার নেই। যে গাইডলাইন আমি বলেছি কিছুক্ষণ আগে, এটা ইন জেনারেল ফর ঝাড়গ্রাম ফরেস্ট ডিভিশন আছে। আর বাকি যেখানে যেখানে প্রয়োজন হবে আমাদের লোক আর ট্রাক্টর থাকে ওখানে। ঝাড়গ্রাম বন বিভাগে হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাঁধছিল। পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিজ্ঞপ্তিতে তার কোনো উল্লেখ নেই, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে, যা ঝাড়গ্রাম জেলার মাত্র 5 কিলোমিটার দূরত্বে। ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয়। ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। চাকুলিয়া, বহরাগোড়া, ধলভূমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে। ওড়িশা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির উপর নজরও রাখছে। 2018 সালের মার্চ মাসে লালগড়ের বাঘঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি। জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু, ছাগল উধাও হতে শুরু করেছিল। প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন তা হায়না বা নেকড়ের কাজ। বন দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায়। এতে এলাকায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগ বাঘটি ধরার সব রকম চেষ্টা চালায়, কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি। বাঘঘোড়ার জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল। দেহ একাধিক ক্ষত ছিল। ওই বাঘের মৃত্যু রহস্যের এখনো কিনারা হয়নি আজও। অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা কি জানিয়েছেন শুনুন। থেকেই আমাদের সমস্ত অফিসাররা আছেন, আমাদের যারা কর্মীরা আছেন, তারা সবাই আছেন এখানে। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, যে ঝাড়খণ্ডেই আছে, এখনো পর্যন্ত বার্তা আমাদের বেঙ্গলের থেকে আসেনি। গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার ফরেস্টের যত লোকজন আছে সবাই, এবং আমরা আমাদের তরফ থেকে 100% কাজ করার চেষ্টা করছি।
না না, অবশ্যই কাল থেকে অ্যালার্ট করা হয়েছে যাতে জঙ্গলের দিকে কোনো মানুষ না যায়। তারপরে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত কর্মীরা লক্ষ্য নজর রেখেছে এবং বাঘটা কোথায় আছে সেই যে পয়েন্টগুলো সেগুলো আমরা সবসময় খোঁজখবর রাখছি।